একটি ছোট্ট গ্রাম, নাম শিউলি। গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা, আর সবার মুখে মুখে শোনা যায় জঙ্গলের গভীরে এক পুরনো গুহা রয়েছে, যেটা নাকি অভিশপ্ত। গ্রামের বাচ্চারা প্রায় গুহার গল্প শোনে, তবে সেখানে যাওয়ার সাহস কেউই করে না। রাতের বেলা একদিন রোহান, তানিয়া আর তাদের বন্ধু জয় ঠিক করলো তারা গুহাটা দেখতে যাবে। রোহান ছিল খুবই সাহসী। তানি আর জয় একটু ভয় পেলেও বন্ধুদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটা টর্চ লাইট আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা দিল। জঙ্গলে পৌঁছানোর পর চাঁদের আলোয় গাছের ফাঁকে গুহার প্রবেশ পথটাকে আলোকিত করছিল। গুহাটা দেখতেই খুবই পুরনো, আর প্রবেশ পথে অদ্ভুত এক ছায়া যেন নড়াচড়া করছিল। তানি গলা শুকিয়ে ফিসফিস করে বলল, আমরা ফিরে যাই, আমার ভালো লাগছে না। কিন্তু রোহান বলল, কিছু হবে না, ছায়া শুধু বাতাসে গাছের পাতা নড়ার কারণে হচ্ছে। তারা তিনজন গুহার ভেতরে ঢুকলো। প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হলো না। গুহার দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন ছিল, যেগুলো জয় মোবাইলে ছবি তুলল। তবে যত গভীরে গেল বাতাস ঠান্ডা হয়ে এলো। হঠাৎ করে তারা টর্চ লাইটের আলোয় দেখতে পেল গুহার ভেতরে কিছু পুরনো পাথরের বাক্স। বাক্সগুলোতে ছাই জমেছিল, কিন্তু একটার ঢাকনা একটু খোলা ছিল। রোহান কৌতূহলবশত বাক্সটা খুলতেই একটা কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। জয় চিৎকার করে বলল, এটা কি? ধোঁয়া ক্রমশ ছায়ার আকার নিচ্ছিল। সেটা দেখতে যেন একজন মানুষের মতো, কিন্তু তার চোখ ছিল জ্বলজ্বলে লাল। ছায়াটি গম্ভীর গলায় বলল, কেন তোমরা আমার ঘুম ভাঙালে? তানি কাপা গলায় বলল, আমরা ভুল করে এখানে ঢুকেছি, আমাদের ছেড়ে দিন। ছায়া হেসে বলল, তোমাদের ছেড়ে দেব, তবে আমার একটা কাজ করতে হবে। গুহার শেষ প্রান্তে একটা সাদা পাথর আছে, সেটা এনে দাও, তারপর তোমাদের মুক্তি পাবে। তিন বন্ধু ভয়ে পেয়ে গেল, ছায়ার কথা মানতে বাধ্য হলো। তারা গুহার আরও গভীরে গিয়ে সাদা পাথরটা খুঁজে বের করলো। পাথরটা খুবই ভারী ছিল, কিন্তু তারা তিনজন মিলে সেটা ছায়ার কাছে নিয়ে এলো। পাথরটা ছায়ার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে